আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালোই আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে আপনার কবুতরের খোপের যে দৈর্ঘ্যপ্রস্থ বা কবুতরের খোপ কেমন হবে সেটাই হইতেছে আজকের ভিডিও মূল টপিক। তো আমি আপনাদের মাঝে বরাবর প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কীভাবে আপনারা কবুতর বড় করবেন, কীভাবে খোপ বানাবেন, কোথায় খোপ বানাবেন, কী কী খাওয়াবেন, এসব বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকি। তো আজকেও এরকম একটা তথ্য শেয়ার করবো যে কবুতরের খোপ আপনার কেমন হইতে হবে, কবুতরের খোপ কতটুকু হইলে ভালো হয়, কয়টা মুখ হইলে ভালো হয়, তারপর আপনার কবুতরের মুখে কতটুকু সরানো থাকলে ভালো হয়, সেই বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে তথ্য শেয়ার করবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং আমাদের পাগলা কবুতর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই যে দেখেন কবুতরের খোপ আপনি বড় বানাইতে পারেন, ছোটো বানাইতে পারেন, আপনি এই 2 মুখও বানাইতে পারেন, আপনি 3 মুখ বানাইতে পারেন, 4 মুখ, 5 মুখ, 6 মুখ আরও বড় বানাইতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনার এই যে খুঁটিগুলো থাকতে হবে ভালো, ঠিক আছে? এই যে খুঁটিগুলো দিয়েছে, এই খুঁটিগুলো ভালো থাকতে হবে, ঠিক আছে? এরপরে যে কবুতরের সামনে যেরকম একটা নেট দিয়ে দিতে পারেন যাতে কবুতরের এইখানে অনেক জায়গা থাকে, এইখানে অনেক জায়গা থাকে, এইখান থেকে চলাচল করতে পারে, বেরোতে না পারে, যেরকমভাবে থাকে, ঠিক আছে? আর কবুতরের ইসের সামনে একটা কাঠ দিয়ে রাখবেন, বড় দেখে একটা কাঠ দিয়ে রাখবেন, সেক্ষেত্রে কী হবে, এইখান থেকে কবুতর চলাচল করতে পারবে। আর কবুতরের খোপের মুখ, ঠিক আছে, কবুতরের খোপের মুখ আপনি সকলকে একটু বড় রাখবেন, কবুতরের খোপের মুখগুলো একটু বড় রাখবেন যাতে কবুতরগুলো ঢোকার সুবিধা হয়। কবুতরের খোপগুলো ঠিক আছে, ডিম পাড়ার সুবিধা হয়, ওম দেওয়ার সুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবেই করবেন, ঠিক আছে? আর কবুতরের মুখগুলো একটু বড় রাখার চেষ্টা করবেন যাতে আপনার দুটো কবুতর ঢুকতে পারে বা ওম দেওয়ার সুবিধা হয়, এভাবে আপনারা কবুতরের মুখগুলো করবেন। আর আপনারা সচরাচর করবেন বাঁশ দিয়ে, যদি বাঁশ থাকে বাঁশ দিয়ে কবুতরগুলো বানালে বেশি ভালো হয়। সেক্ষেত্রে কাঠ দেওয়া হলে কী হয়, কাঠ দেওয়া হলে আপনার বাতাস ঢুকতে পারে না বা অনেক সমস্যা হয় আর কি। আর বাঁশের করলে আপনার বাতাস ঢুকতে পারে, বিভিন্ন ধরনের মানে এরকম সুবিধা হয় আর কি। আর ভিতরে কমপক্ষে আপনার 1 থেকে 1.5 হাত জায়গা রাখবেন যাতে কবুতর চলাচল করার সুবিধা হয়, ঠিক আছে? তো এইভাবে আপনারা কবুতরের খোপগুলো বানানোর চেষ্টা করবেন। আর উপর দিয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ওই টিন দেওয়ার চেষ্টা করবেন যাতে পানি না ঢুকতে পারে, ঠিক আছে? 4-5 দিয়ে টিন দিয়ে দেবেন যাতে পানি না ঢুকতে পারে বা কোনো ধরনের জীবজন্তু যাতে আক্রমণ করতে না পারে, ঠিক আছে? তো এইভাবে আপনারা কবুতরের খোপগুলো বানাইতে পারেন। তারপরে কবুতরের খোপের এই নিচের দিকে কাট দেবেন, ঠিক আছে? নিচের দিকে কাট দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটন ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।